কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে পবিত্র কোরআন শিক্ষার আশার আশা কোরআন শিক্ষা অনুষ্ঠানে। যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শকবৃন্দ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে আমি এই কিতাব দান করেছি, এই কোরআন আমি যাদেরকে দিয়েছি, তারা যেন এই কিতাবের হক আদায় করে, অর্থাৎ পবিত্র কোরআন মজিদকে সহি শুদ্ধ তাজভিদ মখরাজ অনুযায়ী ধীরে স্থিরে হক আদায় করে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে কুদরতের জবানে নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন মজিদ নিজে শিখে এবং অপরকে শেখায়। আমাদের এই অনুষ্ঠানে পবিত্র কোরআনে মজিদ তাজভিদ অনুযায়ী মখরাজ সহ সহি শুদ্ধ তেলাওয়াত শেখানো হয়। প্রতিবারের ন্যায় আজকেও আমাদের স্টুডিওতে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ছোট্ট বন্ধুরা উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমে তাদের সাথে মত বিনিময় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে কি পড়াইছিলাম, তোমাদের কি মনে আছে? জি। আমরা তোমাদেরকে পড়াইছিলাম পবিত্র কোরআনে মজিদের 105 নম্বর সূরা, সূরাতুল ফিল। সূরাতুল ফিল, মাশাআল্লাহ। এই সূরার মধ্যে 5টি আয়াত, 1টি রুকু এবং মক্কায় অবতীর্ণ। তোমরা কি বাসা থেকে শিখে এসেছো? জি। ওস্তাদজিকে শোনাতে পারবে? জি। মাশাআল্লাহ। তাহলে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ জুবাইর, তুমি আমাদেরকে তিলাওয়াত করে শোনাও সূরাতুল ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ জুবাইর। এবার তেলাওয়াত করবে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আয়ান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার তেলাওয়াত করবে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আরিফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো ভালো করে শিখতে হবে, কেমন? এবার আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আতিক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আতিক। এবার তেলাওয়াত করবে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার তেলাওয়াত করবে আমাদের ছোট্ট বন্ধু জান্নাতুল ফেরদৌস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো সাউন্ড বড় করে পড়তে হবে, কেমন? এবার তেলাওয়াত করবে আমাদের ছোট্ট বন্ধু রহিমা জান্নাত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু রাহিমা জান্নাত অনেক সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছেন, অনেক অনেক ধন্যবাদ। এবার তেলাওয়াত করবে আমাদের ছোট্ট বন্ধু জোনাইরা শরীফ আলিফা। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরাতুল ফিল আমরা আরো ভালো করে শিখব, কেমন? মাখরাজ সহ আরো ভালো করে শিখব। উস্তাদজির মুখে মুখে তোমরা আরেকবার পড়বা, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم সূরাতুল ফিল মাক্কিয়াহ سورة الفيل مكية বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل দেখো উস্তাদজি কিভাবে উচ্চারণ করি। ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم كعصف مأكول كعصف مأكول مأكول صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق رسوله النبي الحبيب الكريم আমরা সূরাতুল ফিল আরো ভালো করে শিখে আসবো, কেমন? এবার আমরা শিখব মাসনুন দোয়া এবং প্রয়োজনীয় মাসালা মাসাইল। আমরা আজকের ক্লাসে শিখব উজুর ফরজ। উজুতে 4 ফরজ। উজুতে কয় ফরজ? 4 ফরজ। উজু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে পবিত্র কোরআন মজিদ তিলাওয়াত করি, উজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। কোরআন শরীফ স্পর্শ করতে হলে উজু লাগবে। উজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করলে কি হবে? গুনাহ হবে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা পবিত্রতা অর্জন করার ব্যতীত কোরআন মজিদ স্পর্শ করবে না। ঠিক আমরা যে নামাজ আদায় করি, উজু
ছাড়া নামাজ আদায় করলে নামাজও নামাজের জন্য উজু শর্ত, যে কোনো ইবাদতের জন্য, পবিত্র কোরআন মজিদ তিলাওয়াতের জন্য উজু শর্ত। এই জন্য আমাদেরকে উজু করার পদ্ধতি, উজু করার তরিকা, উজুর ফরজ, উজু ভঙ্গের কারণ, উজুর সুন্নত, এগুলো আমাদেরকে শিখতে হবে। কেমন? আজকে আমরা শিখব উজুতে 4 ফরজ। উজুতে কয় ফরজ? 4 ফরজ। তোমরা উস্তাদের মুখে মুখে তেলাওয়াত করবে। উজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ। উজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ। 1 নাম্বার, 1 নাম্বার, সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। 2 নাম্বার, 2 নাম্বার, দুনো হাতের কনি সহ দোয়া। দুনো হাতের কনুই সহ দোয়া। 3 নাম্বার, 3 নাম্বার, মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নাম্বার, 4 নাম্বার, দুনো পায়ের টাকনু সহ দোয়া। দুনো পায়ের সহ দোয়া। উজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ। একসাথে উজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ। উজুতে কয় ফরজ? অজুতে 4 ফরজ। সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। দুনো হাতের কনুই সহ 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 দোয়া। মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। দুনো পায়ের টাকনু সহ দোয়া। 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 আবার উজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ। উজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ। উজুতে কয় ফরজ? অজুতে 4 ফরজ। 1 নাম্বার, 1 নাম্বার, সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। 1 নাম্বার, 1 নাম্বার, সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। 2 নাম্বার, 2 নাম্বার, দুনো হাতের কনুই সহ দোয়া। দুনো হাতের কনুই সহ দোয়া। 2 নাম্বার, 2 নাম্বার, দুনো হাতের কনুই সহ দোয়া। দুনো হাতের কনুই সহ দোয়া। 3 নাম্বার, 3 নাম্বার, মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। 3 নাম্বার, 3 নাম্বার, মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নাম্বার, 4 নাম্বার, দুনো পায়ের টাকনু সহ দোয়া। দুনো পায়ের টাকনু সহ দোয়া। 4 নাম্বার, 4 নাম্বার, দুনো পায়ের টাকনু সহ দোয়া। দুনো পায়ের টাকনু সহ দোয়া। উজুতে 4 ফরজ। অজুতে 4 ফরজ। সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। সমস্ত মুখ দোয়া। দুনো হাতের কনুই সহ দোয়া। দুনো হাতের কনুই সহ দোয়া। মাথা 4 ভাগের 1 ভাগ মাসহ করা। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা। দুনো পায়ের টাকনু সহ দোয়া। দুনো পায়ের টাকনু সহ দোয়া। তাহলে উজুতে কয় ফরজ? 4 ফরজ। উজুতে কয় ফরজ? 4 ফরজ। 4 ফরজ। এই 4 ফরজ আমাদেরকে ভালো করে শিখে আসতে হবে। কারণ আমরা যদি উজুর ফরজগুলো না জানি, উজু যদি আমরা করতে না জানি, উজুর মধ্যে যদি আমাদের ত্রুটি হয়, উজু যদি আমাদের ভুল হয়, তাহলে আমাদের নামাজ পড়লে নামাজ হবে না, কোরআন তেলাওয়াত করলে গোনা হবে, কোরআন স্পর্শ করতে পারবো না, অন্য কোনো ইবাদত করতে পারবো না। এই জন্য নামাজ সহ যে কোনো ইবাদতের জন্য আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ সহি শুদ্ধভাবে উজু করা জানতে হবে এবং শিখতে হবে। আজকে আমরা শিখলাম উজুতে কয় ফরজ?
4 ফরজ। তোমরা বাসা থেকে আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে ভালো করে শিখে আসবে। সামনের ক্লাসে একজন একজন করে স্পষ্ট করে সুন্দর করে উস্তাদজিকে শোনাতে হবে। সবাই পারবে তো? বলো ইনশাআল্লাহ। সবাই শিখে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর এসে কোরআন শিক্ষা অনুষ্ঠান উপভোগ করেছেন। আপনারা দেখেছেন আমাদের এই ছোট্ট বন্ধুরা সহি শুদ্ধভাবে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন মজিদ তিলাওয়াত করেছেন এবং প্রয়োজনীয় মাসালা মাসাইল শিখেছেন। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে তাজভিদ মাখরাজ সহ পবিত্র কোরআন মজিদ সহিভাবে তিলাওয়াত শেখানো হয় এবং প্রয়োজনীয় মাসালা মাসাইল মাসনুন দোয়াসমূহ শেখানো হয়। আপনারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করলে পবিত্র কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত শেখা এবং জরুরি মাসালা মাসাইল মাসনুন দোয়া শেখার জন্য আপনাদের অনেক অনেক সহায়ক হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10